ওকে, সো আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে হাঙ্গেরির স্টাডি গ্যাপ নিয়ে, তাই না? তো হাঙ্গেরিতে যারা অ্যাপ্লাই করে মূলত বেশিরভাগ স্টুডেন্টেরই স্টাডি গ্যাপ থাকে, আইদার 1 বছর, 2 বছর, 3, 4, 5, ইভেন 10 বছরেরও স্টাডি গ্যাপ থাকে। সো ব্যাচেলর এবং মাস্টার্স অনেকে বলে আপু স্টাডি গ্যাপ হলে কি ভিসা হওয়া পসিবল কিনা, এটা কোনো প্রবলেম করে কিনা। সো টিল নাও স্টাডি গ্যাপ নিয়েও মোস্ট অফ দ্য স্টুডেন্টের ভিসা হয়েছে। সো ব্যাচেলরের জন্য 5 ইয়ার্স অ্যান্ড মাস্টার্সের জন্য 10 ইয়ার্স ইজ কোয়াইট গুড ইনাফ। তারপরে একটু হয়তো রিস্ক জোনে থেকে যায়, কিন্তু ডিরেক্টলি বলা যায় না যে ইট উইল এফেক্ট অর নট। সো এখন আমি যেটা বলি যে যদি ব্যাচেলরের ক্ষেত্রে 1 বছর বা 1.5 বছর বা 2 বছর স্টাডি গ্যাপ থাকে, তাহলে আপনি আপনার বিভিন্ন ধরনের স্কিল অথবা আপনি হায়ার স্টাডিজের প্রিপারেশন নিছেন, কম্পিউটার স্কিল শিখছেন বা কোনো ধরনের ফ্রিল্যান্সিং, এগুলা বললে এনাফ। বাট এর চেয়েও যদি বেশি স্টাডি গ্যাপ থাকে, লাইক 3 বছর, 4 বছর, 5 বছর, দেন ট্রাই টু ম্যানেজ সাম ওয়ার্ক এক্সপিরিয়েন্স, ট্রাই টু শো সাম ওয়ার্ক এক্সপিরিয়েন্স। শো ম্যানেজ করা বলতে আসলে কি বোঝায় আমার মনে হয় না যে আমাদের বাঙালি স্টুডেন্টদেরকে সেটা বলতে হবে, তা ওইভাবে ওপেনলি। সো একটা ওই স্টাডি গ্যাপে আপনি যে কোনো একটা জব এক্সপিরিয়েন্স অথবা ওয়ার্ক এক্সপিরিয়েন্স দিতে পারেন। ওকে, সো সেটা আপনার প্রেজেন্ট সাবজেক্ট রিলেটেড হইতে পারে, অথবা আপনি আপনার বাবা বা মায়ের কোনো বিজনেস ইনভলভ ছিলেন সেটা বলতে পারেন। আই থিঙ্ক দ্যাট উড বি মোর নাইস। কারণ 3 বছর ধরে আপনি হায়ার স্টাডিজের প্রিপারেশন নিচ্ছেন, অথবা 3 বছর ধরে কম্পিউটার স্কিল গেইন করছেন, বা 4-5 বছর ধরে, সেটা অতটা লজিক্যাল মনে হয় না। সো বেটার যদি কারো স্টাডি গ্যাপ অনেক বেশি বছরের হয়ে থাকে, সো ওয়ার্ক এক্সপিরিয়েন্স অথবা জব এক্সপিরিয়েন্স শো করার ট্রাই করবেন। এবং ইউনিভার্সিটি ইন্টারভিউর ক্ষেত্রে সেটা মুখে বললেই হবে, ওখানে তো আর আপনাকে ডকুমেন্ট শো করতে হবে না। এম্বাসির ক্ষেত্রে আপনি সাপোর্টিং ডকুমেন্ট হিসেবে ওইটা শো করতে পারেন। সো ইট উইল বি মোর অথেন্টিক, মোর রিলায়েবল। সো আমরা যাই, দেখি যে কি বলা যায়, তাই না? সো আবারও বলি, আপনি কত ভালো করে অ্যান্সারটা মুখস্থ করতেছেন ডেমো দেখে, দ্যাটস নট ইম্পর্ট্যান্ট। সো অনেক স্টুডেন্ট যেটা করে যে ওরা স্যাম্পল অ্যান্সারটা মুখস্থ করে ফেলে, দ্যাটস দ্যাটস নট ওয়ার্কিং লাইক দিস ওয়ে। সো মুখস্থ না করে বারবার পড়ার চেষ্টা করবেন, মেন ভাইভটা বোঝার চেষ্টা করবেন। যারা ইংলিশে ভালো, মেক ইউর ওন সেন্টেন্সেস, তাই না? আমাদের তো এখন রিসোর্সের অভাব নেই। আপনি এই ভিডিওটা না শুনলেও কিন্তু এই অ্যান্সারটা আপনি রেডি করে ফেলতে পারতেন, তাই না? চ্যাট জিপিটি, ইউটিউব, গুগল, এনিথিং ফ্রম এনিওয়্যার ইউ ক্যান গেট দ্য নলেজ। সো এটা আমি শুধু বলতেছি আচ্ছা, তারপরেও কেন, যেহেতু দেখতেছেন, তাহলে উপকারটা কোথায় হবে? যে আই ক্যান এশিওর ইউ যে এইভাবে অ্যান্সার দিয়ে অনেকেই ভিসা গ্র্যাব করতে পারছে। সো কনফিডেন্টলি আপনি যদি লজিক্যালি ওদেরকে রেশনালি বুঝাইতে পারেন যে এই কারণে আমি স্টাডি গ্যাপ নিচ্ছি আমার ওয়ার্ক এক্সপিরিয়েন্স জন্য বা ফ্যামিলি কোনো রেসপন্সিবিলিটিসের জন্য, ভ্যালিড ওয়েতে আপনি যদি প্রুফ করতে পারেন, দেন মোস্ট প্রবাবলি দে উইল কনসিডার ইউ। সো আপনি যেটা বললাম যে যদি স্টাডি গ্যাপ বেশি থাকে, সেটা ব্যাচেলর হোক মাস্টার্স হোক, আপনি ওয়ার্ক এক্সপিরিয়েন্স শো করতে পারেন। সেক্ষেত্রে আমার সেন্টেন্স ফরম্যাট এরকম হলো, ইউ ক্যান মেক ইউর ওন সেন্টেন্স ফরম্যাট, জাস্ট ভাইভটা এরকম রাখার ট্রাই করবেন আর কি। যে আপনি প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স গেইন করছেন, কোথায় আপনি ইন্টার্নশিপ করছেন, অথবা পার্ট টাইম ওয়ার্কার ছিলেন নাকি ফ্রিল্যান্সার ছিলেন নাকি ফুল টাইম ওয়ার্কার ছিলেন, সেটা মেনশন করতে পারেন। এবং সেখানে আপনি কি কি স্কিল শিখেছেন, প্রত্যেকটা কাজের তো একটা স্কিল থাকে, তাই না? যে কমিউনিকেশন, টিম ওয়ার্ক, প্রবলেম সলভিং, এই জিনিসগুলো আপনি সেখানে গেইন করছেন এক্সপিরিয়েন্সগুলা, এবং সেটা আপনার পারফরমেন্স বিল্ড আপ করছে। এবং এই জিনিসগুলো ভবিষ্যতে এখন যে আপনি কোর্সটা নিচ্ছেন বা এখন যে আপনি আবার পড়াশোনা শুরু করবেন, সেখানে আপনাকে অনেক হেল্প করবে। এইটা বেশি করে জোর দিয়ে বলে আসবেন যে দোজ স্কিল উইল হেল্প মি ইন মাই ফিউচার কেরিয়ার। আচ্ছা, সো ওই যে যাদের স্টাডি গ্যাপ একটু কম, লাইক 1 বছর, 1.5 বছর, বা রিসেন্টলি ব্যাচেলর শেষ করে আসছেন, আচ্ছা, সো যারা এইচএসসি শেষ করে ব্যাচেলরে এনরোল হয়েছেন বাংলাদেশে এবং এখন আবার ব্যাচেলরে অ্যাপ্লাই করছেন, ওয়ান স্মল টিপ
ট্রিক্স যেটাই বলতে পারেন। নর্মালি আমরা ডিসকারেজ করি এই জিনিসটা ডিসক্লোজ করার, যে আপনি বাংলাদেশে আসলে কোনো ব্যাচেলর এনরোল আছেন। এটা আসলে ডাজন্ট মেক এনি সেন্স। সো এইচএসসির পরে আপনি কোথাও ভর্তি হন বা না হন সেটা না বলে আপনি সেটাকে স্টাডি গ্যাপ মেনশন করে ওইখানে লজিক্যালি বলবেন এই সময়টাতে এটা করছেন এবং এখন আপনি ব্যাচেলরে অ্যাপ্লাই করছেন। সেম গোজ ফর দ্য মাস্টার্স অলসো। সো ওই সময়টাতে আপনি ব্যাচেলরে এনরোল আছেন নাকি নাই, দ্যাট ডাজন্ট মেক এনি সেন্স। সো গত ইনটেকেও আমরা এটা ডিসকারেজ করছি যে আসলে এটা বলার চেয়ে সেটাকে আপনি স্টাডি গ্যাপ ধরে একটা লজিক্যাল অ্যান্সার দিলে মোর রিলায়েবল। ওকে, সো যাদের স্টাডি গ্যাপ কম তারা কি বলতে পারেন পার্সোনাল ডেভেলপমেন্ট করছেন। কি করছেন? কোনো একটা নতুন ল্যাঙ্গুয়েজ শিখছেন বলতে পারেন। হাঙ্গেরি না বললেই ভালো, কারণ ওরা যদি আবার আপনাকে জিজ্ঞেস করে কি শিখছো বলো। সো উনি ক্যান নিউ ল্যাঙ্গুয়েজ বলতে ইংলিশ, তাই না? আপনি ইংলিশের প্রিপারেশন নিছেন সেটা বলতে পারেন, আইএলটিএস করছেন অথবা ডুওলিঙ্গো, জিআরই, জিম্যাট, এনিথিং। সো কোনো একটা সফট স্কিল গেইন করছেন যেটা আপনাকে আপনার কেরিয়ার গোল বুঝতে সুবিধা, মানে কি নিবেন, কি করবেন ইন ফিউচার সেটা বুঝতে হেল্প করছে। অ্যান্ড এই যে এটাও বলতে পারেন যাদের শর্ট গ্যাপ, নট ফর দ্য লং গ্যাপ, 4 ইয়ার 5 ইয়ার, সেটার ক্ষেত্রে শুধু ওয়ার্ক এক্সপিরিয়েন্স বলবেন, সেফ জোন। যাদের শর্ট গ্যাপ তারা এটাও বলতে পারেন যে কম্পিটিটিভ কোনো এক্সাম লাইক সেট, জিআরই, আইএলটিএস এর প্রিপারেশন নিচ্ছেন, হায়ার স্টাডিজের প্রিপারেশন নিচ্ছেন। আচ্ছা, এবং আপনি কোনো একটা এন্টারপ্রেনিয়রশিপ শুরু করছেন, লাইক কোনো একটা বিজনেসে ইনভলভ ছিলেন, অথবা যাদের বাবা মা বিজনেস পারসন তাদের বিজনেসে আপনি হেল্প করছেন। বলতে পারেন তারা অসুস্থ ছিল বা ওই সময়টাতে তারা ইনভলভ থাকতে পারে নাই, দ্যাটস ওয়াই আপনাকে সেই রেসপন্সিবিলিটিটা নিতে হয়েছে, সেটাও আপনি বলতে পারেন। আচ্ছা, এখানে যে লাইনগুলো লেখা আছে সেটা জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য। এইটা ইজি লাগলে তো এটা বলতেই পারেন। যদি মনে হয় না এই অ্যান্সারটা আমার কাছে ইজি লাগতেছে না এবং আপনি চান আমি আপনাকে একটা ইজি অ্যান্সার রেডি করে দেই, দেন আপনি কমেন্ট করতে পারেন অথবা আমাদের ফ্রি ক্লাসে জয়েন হতে পারেন যে আপু আমার এত বছর স্টাডি গ্যাপ, আমার এই সেক্টরে ওয়ার্ক এক্সপিরিয়েন্স, আমি তাহলে এটা কিভাবে এই লাইনটা বলতে পারি। কারণ এরকম প্রবলেম থাকে, আই নো, যে সবকিছু বলার পরেও একটা জিজ্ঞাসা থাকে যে আমার স্পেসিফিক অ্যান্সারটা কি হবে। সেম, আপু আমার এত স্টাডি গ্যাপ, আমি কি বলবো, আপু আমার এটা জব এক্সপিরিয়েন্স, কি বলবো। সো সেক্ষেত্রে আইদার ইউ ক্যান কমেন্ট অর ইউ ক্যান ইমেইল মি অর ইউ ক্যান জয়েন এনি অফ মাই ফ্রি ক্লাস। সো ভলেন্টিয়ারিংও বলতে পারেন যাদের শর্ট গ্যাপ আছে। সো আপনি অনেক ধরনের সোশ্যাল ওয়ার্ক করছেন, বিভিন্ন ধরনের ক্লাব অর্গানাইজেশনে ইনভলভ ছিলেন। ফ্যামিলি রেসপন্সিবিলিটিস doesn't sound strong reason, but still if you want you can say যে আপনার আপনার ফ্যামিলিকে টেক কেয়ার করতে হয়েছে। এটা আপনি ওই আপনার ওই যারা বিজনেস পার্সন বাবা মায়ের সন্তান ওইটার সাথে লিঙ্ক আপ করতে পারেন, যা আপনার ফ্যামিলি মেম্বার্স কেউ একজন অসুস্থ ছিল, সেই সময়টাতে ওদের টেক কেয়ার করছেন এবং ওই বিজনেসের টেক কেয়ারটা আপনার উপরে আসছে। সো মেডিকেল অ্যান্ড হেলথ রিজনস আমি এখানে রেখেছি, কিন্তু আমি ডিসকারেজ করবো, এটা মেনশন অতটা স্ট্রং লাগে না, বাট তারপরেও রেখেছি যেহেতু অনেকে মনে করতে পারে না, এটাও তো আমি চাইলে বলতে পারি। ইয়েস, ইউ ক্যান সে হেলথ ইস্যুস, বাট কে চায় নিজে থেকে নিজের উইকনেস বলার, তাই না? এই ধরনের কম্পিটিটিভ এক্সামগুলোতে যত বেশি আমি আমার স্ট্রেংথ দেখাবো তত বেশি ভালো। সো তাহলে ইন কনক্লুশন কি দাঁড়ালো, যাদের অনেক স্টাডি গ্যাপ, লাইক 4 বছর, 5, 6, 7, তারা একদম ডিরেক্ট জব অথবা ওয়ার্ক এক্সপিরিয়েন্স, দ্য সেফেস্ট জোন এভার। যে যেটা করছেন সেখানে আপনি কি করছেন, কি রেসপন্সিবিলিটিস ছিল, কত বছর ধরে করতেছেন, অনগোয়িং কিনা মেনশন করতে পারেন ইজি সেন্টেন্স দিয়ে, নো প্রবলেম অ্যাট অল। লজিক্যালি বুঝাইতে পারলেই হইলো যে এই স্টাডি গ্যাপে আপনি এটা করছেন এবং এখন আপনি আবার কামব্যাক করবেন কারণ আপনার মনে হয়েছে যে এখন আপনার কেরিয়ারকে আপগ্রেড করার জন্য আরেকটা ডিগ্রির প্রয়োজন। দ্যাটস অল। আর যাদের শর্ট গ্যাপ তাদেরকে তো বললামই অনেক অনেক পয়েন্ট, জাস্ট সবগুলোর থেকে একটু একটু করে নিয়ে আপনি অ্যাড করতে পারেন অথবা যে কোনো একটা মেনশন করতে পারেন, যে আপনার পার্সোনাল ডেভেলপমেন্ট অথবা বিজনেস অথবা আপনি কোনো একটা হায়ার স্টাডিজের প্রিপারেশনের জন্য একটা স্কিল গেদার করছেন। এই জিনিসটা, এই যে স্টাডি গ্যাপ জাস্টিফাই করাটা, যাদের স্টাডি গ্যাপ আছে
mostly please try to prepare this answer. If you can't, then just message me অথবা comment me with the profile যে আপু আমার এসএসসি এত সালে এই ব্যাকগ্রাউন্ড, এইচএসসি এত সালে এই ব্যাকগ্রাউন্ড, আমি এখানে কাজ করছি, আমি আমার এই স্কিল আছে, so how can I give the answer? If you can't make your own answer, then take help from me. Okay, so best of luck everyone.